নমস্কার বন্ধুরা, পাপিয়ারাজ কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমি বানাবো সুজির লাড্ডু, খুব সুন্দর খেতে। চলুন তাহলে তৈরি করে ফেলছি, দেখে নিন। বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। উনানে কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দেবো 1 চামচ গাওয়া ঘি। এখানে আমি 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি, ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো মগজদানা। এলাচ আর মগজদানাগুলো একটু ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না। এলাচ আর মগজদানাগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো সুজি। আমি সুজির লাড্ডু বানাবো, তাই এখানে নিয়ে নিয়েছি সুজি। সুজিটাকে ভালো করে নেড়ে নেবো একটু। দিয়ে দেবো সামান্য লবণ। সুজিটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি, আর সবসময় সুজিটাকে নাড়তে হবে, নাহলে সুজিটা লাল হয়ে যাবে, লাড্ডুগুলো ভালো লাগবে না খেতে। সুজিটা দেখুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। সুজি থেকে খুব সুন্দর একটা বেশ গন্ধ উঠেছে, এবার নামিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম 1 বাটি জল। জলের মধ্যে দিয়ে দেবো চিনি। চিনিটা গলিয়ে নেব। চিনিটা খুব ভালো করে গলে গেছে। চিনির মধ্যে দিয়ে দেবো একটু ফুড কালার। লাড্ডুগুলো কালার হওয়ার জন্য একটু ফুড কালার আমি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে চিনিটা আর ফুড কালারটা ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে আমি সুজিগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। সুজিটা ভালো করে নেড়ে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই থালার মধ্যে আমি নিয়ে নিলাম, একটু ঠান্ডা করে নেব। একটু ঘি নিয়ে নিয়েছি চামচে, এই হাতের মধ্যে ঘিটা হাতে নিয়ে নিলাম, নিয়ে 2 হাতে একটু মেখে নেব। নিয়ে ভালো করে সুজিটা একটু মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এবার এখান থেকে অল্প অল্প করে নেব, নিয়ে গোল করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়ে গেছে এই লাড্ডুটা। এইভাবে সব লাড্ডুগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, সব লাড্ডুগুলো তৈরি করা হয়ে গেছে আমার। এবার এই লাড্ডুগুলোতে দেখুন একটা করে আমি মগজদানা দিয়ে দেবো। এখানে মগজদানা নিয়েছি, এর মাথার উপরে একটা করে বসিয়ে দেবো। দেখতে খুব সুন্দর লাগে, চাইলে আপনারা নাও দিতে পারেন। এটা দেখতে ভালো লাগার জন্য আমি দিচ্ছি। সব লাড্ডুগুলোর মাথায় এইভাবে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে এই সুজির লাড্ডুগুলো, দেখতে যেমন সুন্দর খেতে তেমনই সুন্দর।
এই রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এখানেই শেষ করলাম, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।